শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ফিরে এলাম অনেকের কোশ্চেনের উত্তর দিতে। কোশ্চেন বলতে যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে কিন্তু ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আর দ্বিতীয়ত ফল অপরিপক্ক অবস্থায় পেকে যাচ্ছে, অর্থাৎ একই সঙ্গে ফুল থেকে ফলে কনভার্ট হয়েছিল সেই ফল কিন্তু এখনও গ্রোথে আছে, অর্থাৎ এখনও সবুজ হয়ে আছে, কিন্তু কিছু কিছু ফল অপরিপক্ক অবস্থায় পেকে যাচ্ছে। আর 3 নম্বরে আসবো, প্রচুর পরিমাণ ক্র্যাক হচ্ছে, অর্থাৎ ফলে প্রচুর পরিমাণ ডিজিজ দেখা যাচ্ছে এবং ফুলেও কিন্তু প্রচুর পরিমাণ রোগ দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই সাদামাছি। তো এগুলো কিন্তু ফলে দাগ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু একটা ক্ষতবিক্ষত করে দাগ করে দিচ্ছে। আর 4 নম্বরে আমি যেটিতে আসবো, গাছ কিন্তু শুকনো হয়ে যাচ্ছে। আর 5 নম্বর আমি যেটিতে আসবো, গাছের গোড়ায় পচন দেখা দিচ্ছে, যেগুলো 8 থেকে 9 মাসের প্লান্টেশন, ওগুলোতে কিন্তু পচন প্রচুর মাত্রায় দেখা যাচ্ছে। 6 নম্বরে আমি যেটি আলোচনা করব, এই ফলের এই যে নাভিতে কিন্তু একটা পচন রোগ সৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দেখুন সাদামাছির অ্যাটাক এবং পিঁপড়ে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এই পাঁপড়িগুলোতে কামড় বসিয়ে এখানে কিন্তু একটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আর কন্টিনিউ যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই ক্ষতবিক্ষত স্থানে কিন্তু একটা রোগ মানে ছত্রাকের আক্রমণ হচ্ছে। এই ছত্রাকের আক্রমণ থেকে ধীরে ধীরে কিন্তু ফুলটি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এটি হচ্ছে এর সবথেকে বড় মূল কারণ। তো তার জন্য যারা অর্গানিকে বাগান করছেন তারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে কাকা পেস্টিসাইড ব্যবহার করবেন। শুধু ফুল নয়, দেখুন ফলের গায়েও দেখুন, ভালো করে খেয়াল করে ফলের গায়েও কিন্তু একটা দাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটি জায়গায় দেখুন একটা করে দাগ হয়ে যাচ্ছে। তো আগে কিন্তু ড্রাগন বাগানে এত রোগ দেখা যেত না, এখন কিন্তু কম বেশি একটা রোগের উপদ্রব, অর্থাৎ এই সাদা মাছির উপদ্রব কিন্তু একটা রয়েছে। এবং তার সঙ্গে যেটি রয়েছে পিঁপড়ে প্রথম থেকেই রয়েছে আক্রমণ, কারণ এখান থেকে একটা আঠা বের হয়, এই আঠা খাওয়ার জন্য কিন্তু পিঁপড়ে অ্যাটাক করে। এটি কিন্তু যখন শুকনো ওয়েদার থাকে, এটি যখন ড্রাই ক্লাইমেট থাকে, তখন কিন্তু এখানে পিঁপড়ে যদি কামড়ও বসায় বা কোনো কিছু যদি সমস্যা হয়, তো ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তখন কি হয় না, এখান থেকে একটা ছত্রাকের সৃষ্টি হয়, হতে হতে ফুলটি পুরো হলুদ হয়ে এরকম ঝরে পড়ে। তো আমি প্রথমেই বলবো, যারা অর্গানিকে বাগান করছেন, ঠিক ফুল এরকম থাকা অবস্থায় তারা কিন্তু কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। কাকা কিন্তু অর্গানিক পেস্টিসাইড এবং খুবই একটি ভালো মানের প্রোডাক্ট। তো কাকা নিতে পারেন এবং নিম অয়েল ব্যবহার করতে পারেন, দিয়ে কিন্তু পুরো বাগান সুন্দর করে স্প্রে করে দিতে পারেন। যে পেস্টিসাইডের কথা বললাম, এটি কিন্তু পার লিটার 2 থেকে 2.5 ml ব্যবহার করতে পারেন। আর যাদের একরের পর একর বাগান রয়েছে, যাদের অর্গানিকে সম্ভব নয়, বা যারা রাসায়নিকের সঙ্গে যুক্ত আছেন, বা যাদের বাগান অর্গানিক এবং রাসায়নিক উভয় মিলে করে থাকেন, তারা কিন্তু পেস্টিসাইড হিসেবে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড নিতে পারেন, অথবা ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। তো মাত্রাটা বলে দিই, পার লিটার 1/2 ml ব্যবহার করাই ভালো, কারণ যাতে ফুল কোনো ট্রেস না পায়, বা এরকম ফল থাকা অবস্থায় যাতে না কোনো ট্রেস না পায়। তো তার জন্য আপনারা কিন্তু এই পেস্টিসাইড ইউজ করতে পারেন। এই গ্রুপের যে কোনো পেস্টিসাইড, সেটি ক্যানন হতে পারে, প্রফিক সুপার হতে পারে, হামলা হতে পারে, যে কোনো মানের পেস্টিসাইড আপনারা নিতে পারেন। অর্গানিকে তো বললাম কি পেস্টিসাইড ব্যবহার করবেন, আর রাসায়নিকে যারা করে তারা কি পেস্টিসাইড ব্যবহার করবেন। তো এই পেস্টিসাইডগুলো ব্যবহার করলে কিন্তু পিঁপড়ের উপদ্রব থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, এবং যে সাদা মাছির যে ক্র্যাক হওয়ার যে দাগগুলো রয়েছে বা ফলে যে ক্র্যাক হয়ে যাচ্ছে, ওগুলো থেকে কিন্তু কিছুটা হলেও আপনি রেহাই পাবেন। যারা অর্গানিকে করছে তারা কিন্তু এরকম ট্র্যাপ ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঠা রয়েছে, এখানে কিন্তু যত রকমের কীট পতঙ্গের উপদ্রব, সেগুলো থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। এবারে আসবো ফল অপরিপক্ক অবস্থায় পেকে যাওয়ার কারণ, অর্থাৎ এই সময় ফল অপরিপক্ক অবস্থায় পেকে যাওয়ার সবথেকে মূল কারণ, এই ফুলটি যেদিন ফোটে সেদিন কিন্তু ঠিকঠাকভাবে যদি না পলিনেশন হয়, এই ঘটনাটি ঘটতে দেখা যায়। অর্থাৎ হয় বৃষ্টির জলে এটি ধুয়ে যায়, 2 নম্বর ঠিকঠাকভাবে পলিনেশন না হওয়া, সেলফ পলিনেটেড ভ্যারাইটি হলেও তার যে একটা পলিনেশন হওয়ার যে ব্যাপারটা রয়েছে, যে স্টিগমাটা, সেটা দেখা যাবে ওর গর্ভমুণ্ডের গর্ভকেশর পুংকেশরের সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাটাচ হয় না, বা ঠিকঠাকভাবে পলিনেশন হয় না মধুমাক্ষী দ্বারা। তো তার জন্য কিন্তু
এটি সবথেকে মূল কারণ হতে পারে। ফল অপরিপক্ক অবস্থায় এই জন্যই পেকে যায়। দেখবেন বেশি বর্ষাকালেই ফল বেশি অপরিপক্ক অবস্থায় পেকে যায়। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন, যখন বৃষ্টি হবে তখন কিন্তু ফুলের ওপরে তখন ক্যাপ পরাতে পারেন, অথবা রবার জাতীয় যে কোনো জিনিস দিয়ে এই মুখটাকে কিন্তু আবদ্ধ করে দিতে পারেন। খুব ভোরে এসে ক্যাপটিকে খুলে দিতে হবে, নাহলে রাত্রে যদি পারেন পুরো বাগান পলিনেশন করে দেবেন। তারপরে যেটি আলোচনার বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবে গাছ কিন্তু শুকিয়ে যাওয়া। গাছ শুকিয়ে যেতে পারে দুটো কারণে। দেখতে পাচ্ছেন পুরো গাছটি কিন্তু শুকিয়ে গেছে। তো প্রথম যেটি কারণ আমরা দেখব, গোড়া চেক করব যে গাছের রুটগুলো ঠিকঠাক রয়েছে কি না। দেখবেন এই সময় যদি নিমাটোডের আক্রমণ দেখা যায় বেশ, যেহেতু নিমাটোড প্রচুর মাত্রায় এই সময় আক্রমণ হয়, তার জন্য কিন্তু আমরা আগাম প্রিপারেশান নিয়েছিলাম বর্ষার সময়, যার জন্য কিন্তু আমার সেরকম নিমাটোডের উপদ্রব দেখা যায়নি। আর 2 নম্বর, গাছের গোড়াতে পচন। আর 3 নম্বর, অনেক সময় রুট ড্যামেজ হয়ে কিন্তু এরকম সিচুয়েশান হয়, গাছ শুকিয়ে যায়। আর 4র্থ নম্বর, গাছে ফল থাকা অবস্থায় গাছও শুকিয়ে যেতে পারে, সেটি হালকা ড্রাই হয়ে যায়, অর্থাৎ শুকনো শুকনো ভাব দেখা যায়। তো গাছ শুকনো হওয়ার কয়েকটি কারণ বললাম। তো প্রত্যেকটি কারণ কিন্তু আমি এবার সলিউশানে আসব। সলিউশান কি? প্রথমে আমরা নিমাটোডের জন্য আসব। তো নিমাটোডের ঔষধ আমরা ব্যবহার করব গাছের গোড়াতে, সেটা ভেলাম প্রাইম হতে পারে বা নিমো চেক হতে পারে। এই ঔষধগুলো ব্যবহার করলে কিন্তু নিমাটোডের উপদ্রব থেকে কিন্তু দ্রুত সলিউশন পাওয়া যাবে। আর 2 নম্বর, হঠাৎ দেখা যায় গাছের গোড়াতে রুট ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে, কোনো নিমাটোডের কোনো সিনড্রোম দেখা যায়নি, তখন আপনারা যেটি করতে পারেন সেটি নিম অয়েল গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। তো যেহেতু এখন ফ্রুট সিজন রয়েছে, তো আপনারা যেটি করতে পারেন হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে পারেন এবং এপসাম সল্টের জল প্রদান করতে পারেন এবং ফসফরাসযুক্ত যে কোনো খাবার প্রদান করতে পারেন। তো প্রথম আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড, এবং তার দ্বিতীয়ত আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে হালকা মাত্রায় বোরন জিঙ্ক ব্যবহার করতে পারেন। সেটি আপনারা গাছের গোড়াতে স্প্রে আকারে দিয়ে দিতে পারেন। যেহেতু এখন বৃষ্টির ওয়েদার, গাছের গোড়া অটোমেটিকলি ভেজা ভাব রয়েছে, তো এই খাবারগুলো কিন্তু ওই নিমাটোডের ঔষধ দেওয়ার পরে গাছের গোড়াতে স্প্রে আকারে দিয়ে দিতে পারেন। যারা অর্গানিক করে তাদের থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশি পচন দেখা যায় যারা রাসায়নিকে বাগান করে। অর্থাৎ এই সময় রাসায়নিকযুক্ত খাবার কোনো প্রকারে গাছের গোড়াতে দেবেন না, কারণ যেহেতু এই সময় গাছের গোড়ার মাটি ভেজা রয়েছে এবং রুট ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এবং গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যাবে। তো আপনারা এই সময় কোনো রাসায়নিক খাবার ব্যবহার করতে যাবেন না, বা গাছের গোড়াতে কোনো এই সময় কম্পোস্টযুক্ত খাবার দিতে যাবেন না, যেহেতু গাছের গোড়া এখন ভেজা রয়েছে। তাহলে আমরা গোড়া পচন রোধ করব কিভাবে? ম্যানকোজেব গ্রুপের যে কোনো ঔষধ সবথেকে কিন্তু পচন রোগের প্রতিরোধ খুবই ভালো হয়। ম্যানকোজেব নিয়ে নেব 75%, আমি তো বলেছি আগের ভিডিওতে। সেটি ডাইথন হতে পারে, অর্থাৎ ডাইথিন অনেকে বলে, ডাইথন অনেকে বলে। এই ঔষধটি কিন্তু প্রত্যেকের মার্কেটে পেয়ে যাবেন। M45 নামেও কিন্তু পাওয়া যায়। M45এও কিন্তু ম্যানকোজেব 75% থাকে, তো আপনারা M45ও সংগ্রহ করতে পারেন। স্বাভাবিক অবস্থায় ফল কিভাবে বড় করবেন এ নিয়ে তো আমি 2-3 বার ভিডিও দিয়েছি অলরেডি। যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। হয়তো দেখা যাবে গাছে ফলনের মাত্রা একটু কম থাকবে, প্রত্যেকটি ডালে যদি একটি করে ফুল অথবা একটি করে যদি ফল থাকে, ফল কিন্তু একটা সুন্দর একটা শেপ নেবে এবং মার্কেটে কিন্তু ভালো একটা জায়গা করে নেবে। আপনার প্রত্যেকটি ফল 350-400 গ্রাম এরকম একটা এভারেজ সাইজে থাকবে, তখন কিন্তু মার্কেটিং করতে আপনাকে সেরকম প্রবলেমে পড়তে হবে না, বা বেশি ক্যাট ফলের মাত্রাও আপনি পাবেন না। আর ইসরায়েলি ইয়েলোর আপডেট অনেকে দিতে বলেছিল, তো প্রত্যেকটি ফল দেখুন, এই ফল প্রায় কাঁচা থাকা অবস্থায় কিন্তু 300 গ্রাম 350 গ্রাম ক্রস করেছে। দেখুন আমার প্রত্যেকটি ডালে একটি করে ফল, আর প্রত্যেকটি ফলের গড় ওজন দেখুন। এই কাঁচা থাকা অবস্থায় গাছে ফল কিন্তু পাকতে এখনও অনেক দেরি। প্রত্যেকটি ফল দেখুন, প্রত্যেকটি ফল কিন্তু 300-র ওপরে ক্রস করেছে। প্রত্যেকটি ফল, একটি দুটি নয়। দেখুন, দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটি ফল কিন্তু ভালো ইনক্রিজ হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি ফল দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকৃত বলে মনে হয়ে থাকে, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর
ভিডিওর জন্য খুব অপেক্ষা করে থাকেন, তারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশান আপনার কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। আমি শর্ট ভিডিও কন্টিনিউ কম বেশি দিয়ে থাকি। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজ ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।